Jai
উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করলেন স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ। মহারাজকে প্রণাম জানাচ্ছি। এখন স্বাগত ভাষণ দেবেন স্বামী তারকেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, পুরুলিয়া। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्ण अति नमः। मंचे उपस्थित पूजनीय
শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজের শ্রী চরণে জানাই কোটি কোটি প্রণাম। সশ্রদ্ধ প্রণাম জানাই মঞ্চে উপস্থিত কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বিজ্ঞানন্দজি মহারাজের শ্রী চরণে। সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী স্নেহময়ানন্দজি মহারাজের শ্রীচরণে। এছাড়া এখানে উপস্থিত কোচবিহার রামকৃষ্ণ মঠের শ্রীমৎ স্বামী গিরিশাত্মানন্দজি মহারাজ, স্বামী শিবেশানন্দজি মহারাজ, স্বামী শ্রীপদানন্দজি মহারাজ এবং স্বামী সর্বেষ্টানন্দজি মহারাজের চরণে জানাই প্রণাম এবং নমস্কার। মঞ্চের সামনে উপস্থিত ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সকল ভক্তবৃন্দদের জানাই নমস্কার, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ঠাকুর বলতেন যে যখন হরিণের নাভিতে কস্তুরী হয় তখন কস্তুরীর সুগন্ধে হরিণ চারিদিকে দিক বিদিক হয়ে ছুটতে থাকে, কিন্তু কোথা থেকে সুগন্ধ আসে সে টের পায় না। তা আমাদের প্রত্যেকের ভিতরে অন্তরাত্মা আছেন, সেই ঈশ্বর আছেন, কিন্তু অজ্ঞানবশত আমরা সেটা না জানার জন্যে চারিদিকে ঘুরে বেড়াই। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরই সত্য আর সব মিথ্যা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলছেন ঈশ্বরের বস্তু আর সব অবস্তু, তিনি নিত্য আর সব অনিত্য। একটা গানে আছে, জন্ম মরণ ভীষ্ম ব্যাধি নিরবধি কত সহিবে আর, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরই যাতনা রবে না তোর। তো এই যে জন্ম মরণ, জন্ম মৃত্যুর ফাঁদ, জন্ম জন্মান্তর আমাদের তখনই ঘুচবে যখন আমরা আমাদের অন্তরের অন্তরাত্মাকে প্রকাশিত করতে পারব। আর কিভাবে প্রকাশিত করব? পূজনীয় মহারাজগণ সেই রাস্তা বলার জন্য, সেই দিক নির্ণয় করানোর জন্য আপনাদের সামনে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এই ধর্ম প্রসঙ্গের মাধ্যম দিয়ে সেই রাস্তা নির্দেশ করবেন। ঠাকুর বলছেন যত মত তত পথ, মতেরও শেষ নেই, পথেরও শেষ নেই। মনন নিদিধ্যাসনের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যিনি আছেন তাকে বহির প্রকাশ করানোই একমাত্র আমাদের কাম্য। সেটা আপনারা মন দিয়ে শুনুন পূজনীয় মহারাজদের শ্রীমুখ থেকে। স্বর্গে মর্তে এবং সর্বলোকে শান্তি বিরাজ করুন। দেবতা ব্রহ্ম সর্বলোকে শান্তি হোক, এই আমার ঐকান্তিক প্রার্থনা। পুনরায় কোচবিহার রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম, নমস্কার। তারকেশ্বরানন্দ মহারাজকে শ্রীরামকৃষ্ণ অবতারের দুটি বিশেষ বৈশিষ্ট্য। প্রথমত আমরা শ্রীরামকৃষ্ণ অবতারের ছবি পাই, দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণদেবের মুখের নিঃসৃত বাণী কথামৃত পাই। এই কথামৃত রচিত হওয়ার পূর্বে ঠাকুরের
শিষ্য এই জীবনীটা, ঠাকুরের জীবনী কথোপকথন লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠাকুর যাকে চিহ্নিত করে রেখেছিলেন তিনি হচ্ছেন মাস্টার মহাশয়। ঠাকুর মাঝে মাঝে যাচাই করতেন মাস্টার মহাশয়কে, সেবা করতে করতে মনি সেগুলো জবাব দিতেন, আজ কি সব বললাম জিজ্ঞেস করতেন, এবং নিজেকে সব কিছুর মধ্যে আড়ালে রেখে কখনো মাস্টার, কখনো মনি, কখনো মোহিনী মোহন, কখনো একটি ভক্ত, কখনো বা সেবক বা ইংলিশম্যান নাম দিয়ে তিনি এই কথামৃতি ঠাকুরের কথাগুলো তুলে ধরেছেন এবং ঠাকুরের ঘুরে ঠাকুরের পা বসের উপর বসে ঠাকুরের কথাগুলি শুনতেন। আজকে আমরা যে মহামূল্যবান যে গ্রন্থখানি পেয়েছি শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেই কথামৃত থেকে এখন পাঠ করবেন স্বামী শ্রীপদানন্দজি মহারাজ। तव कथामृतं तत्त्वजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदागतं भुवि विनन्ति भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत श्री रामकृष्ण भक्त संगे द्वितीय परिच्छेद। श्रीरामकृष्ण श्यामपुकुरे प्राणकृष्णेर बाटीते तो भक्तगण ठाकुर के प्रश्न करছেন যে এখন উপায় কি। তো এই প্রসঙ্গ শুরু হচ্ছে উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয়। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আর একটি উপকার হয়, সদাসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ
অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। প্রতিবেশী: মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ: তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী: তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুদরি কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী: তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ: তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁদতে লাগলো, এত কঠোর শাসন। সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। প্রতিবেশী: মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার সূঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে সূচের মাটি ধুয়ে যায়। সূচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই সূচকে চুম্বক পাথরের টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাই কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস। একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী: যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ: সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে
ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হবে, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। না হম না হম, তুহু তুহু। ওম নিরঞ্জনম নিত্যম ভক্তরূপম ভক্তানুকম্পাজনগ্রহম মহারাজকে ধন্যবাদ। শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে আজকের এই ধর্মসভা ভগবত শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং দ্বারে দ্বারে প্রেম বিলিয়ে বেড়িয়েছেন, মানুষের মুক্তির বাণী শুনিয়েছেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আত্ম মানুষকে কাছে টেনে নিয়ে তার সুষুপ্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তার জীবন এই জন্য বহুজন হিতায়, বহুজন সুখায়। তিনি যুগের ধর্মের সংস্থাপক, তিনি স্বয়ং অবতার। এখন দৈনন্দিন জীবনের সমস্যা সমূহ ও শ্রীরামকৃষ্ণদেব বিষয়ে বক্তৃতা রাখবেন শ্রীমৎ স্বামী স্নেহময়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম, রামহরিপুর। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुखो स्वरूपाय स्वामिने तापोहारी। पूजनीय श्रीमद स्वामी देवराजानंदजी महाराज एवं स्वामी विज्ञानंदजी महाराज दुजनके जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। आश्रमेर समस्त साधु ब्रह्मचारीदेर जानाई आंतरिक श्रद्धा नमस्कार। उपस्थित श्रीरामकृष्ण भक्तबृंद के जानाई आमार आंतरिक श्रद्धा शुभेच्छा एवं नमस्कार। आजकेर विषय आछे
ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ। সকাল থেকে আলোচনা চলছে। ভবরোগ বৈদ্য যিনি, তিনি যা করতে বলছেন সেটাই হচ্ছে ওনার প্রেসক্রিপশান। ডাক্তার প্রেসক্রিপশান করে দেন, তা আমাদের শ্রীরামকৃষ্ণদেব সেই ভবরোগ বৈদ্য তিনি প্রেসক্রিপশান করে দিয়েছেন। তাঁর প্রেসক্রিপশান কিন্তু সম্পূর্ণ আলাদা। লাস্টে বলছেন না, সব শেষের দিকে বলছে ডি গুপ্তর মিক্সচার। এখন আর ওইসব কবিরাজি চলবে না, ডি গুপ্তর মিক্সচার। তো মিক্সচার এমন দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা সব জায়গায় সব সময়, তার থেকে বেরোতে গেলে বৈদ্যের যে ব্যবস্থা সেই অনুযায়ী ওষুধ খেতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। প্রথমেই বলছেন অহংকার ত্যাগ। সংসারে থাকতে গেলে আমি বাড়ির গিন্নি, আমি যা খুশি করব, যা খুশি বলবো সবাইকে মেনে নিতে হবে, চাবিকাঠিটা আমার হাতে আছে। এটা বেশিরভাগ মায়েদের মধ্যে দেখা যায়। তখনই হয় কি, অন্যান্যদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। সুতরাং এই আমি এই অহংকারটা ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বৈদ্যের ওষুধ। তারপরে বলছেন ভালোবাসা, এছাড়া আর কোনো পথ নেই। আজকে যে মড মিশন দাঁড়িয়ে আছে, যে পাঠচক্র, যে প্রাইভেট আশ্রম, যা কিছু আপনারা আমরা যে দাঁড়িয়ে আছে, তার মূলে একটাই, সেটা হচ্ছে ভালোবাসা। স্বামীজি যখন নরেন্দ্রনাথ তখন তাকে প্রশ্ন করছে, ওনার বন্ধুরা এবং অন্যান্যরা, যে আরে তোমরা একটা ধনী পরিবারের জমিদার বাড়ির ছেলে, তখনকার দিনে বিয়ে পাস, আর একটা মুখ্য বামুনের কাছে যাচ্ছ তোমরা বারবার, কি পাও তোমরা ওখানে? স্বামীজি একটাই উত্তর দিলেন, LOVE, লাভ, ভালোবাসা। একমাত্র ভালোবাসার তোরে তারা এই তদানীন্তনকালের শিক্ষিত ধনী পরিবারের যুবক ছেলেরা ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন, রাখাল, নরেন, বাবুরাম ইত্যাদি ইত্যাদি। এই ভালোবাসার উপর কিন্তু দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। আমরা যা দেখছি, মড মিশন বলুন আর প্রাইভেট আশ্রম বলুন, আর এটার যখন শেষ হবে তখন বুঝবেন প্রতিষ্ঠানগুলোরও শেষ হয়ে আসছে। ভালোবাসা চাই, সংসারে থাকবেন সকলের সঙ্গে মিলেমিশে চলতে হবে। এই হচ্ছে ভববৈদ্য রোগের ওষুধ। যে জিনিসটা হয় বেশি সংসারের মধ্যে, আমরাও তো সংসার থেকে এসেছি, আকাশ থেকে আসিনি, হিংসা, ভীষণ হিংসা হয়। ওকে এই দিলে, আমাকে এই দিলে না। মায়ের জীবনীতে পাঠিয়েতেও আমরা তাই দেখলাম, যে মার সময়, আজ থেকে কত বছর আগে, তখনও হিংসা, ঝগড়া এই সমস্ত চলছে। মা হো হো করে হাসছেন, মায়ের দুই ভাই ঝগড়া করছে কি না একটু জমি নিয়ে। সমস্ত খড়গুলো কেটে নিয়ে এসছে, খড়গুলো কোথায় রাখবে, তার জমি থেকে একটু বোধহয় নিয়েছে, সেই নিয়ে ঝগড়া, মানে হাতাহাতি হবে। মা গিয়ে থামাচ্ছেন, থামিয়ে পরে ফিরে এসে হো হো করে হাসছেন, দেখো গো কি মায়া, কি মায়া। আমার ওই কেলেটা, কেলে মানে কালী মামা, কেলেটা খালি টাকা টাকা করে, ওই দেখো কীরকম ঝগড়া করছে। মা বলছেন আর হো হো করে হাসছেন। তিনিই মায়া, তিনিই সব ছড়িয়েছেন, আবার তিনিই বলছেন এই দেখো কিরম মায়া। আমরা দেখি কি, একটু নিচু হলে কোনো ক্ষতি নেই। আমি বাড়ির বড় মেয়ে, কি আমি বাড়ির বড় গিন্নি, অতএব নিচে যারা আছে তাদের সঙ্গে অত কেন করব? আমি যা বলবো তারা মেনে নেবে, তা কেন হবে? তাদের সঙ্গে আলোচনা করুন না, আলোচনা করতে তো ক্ষতি নেই। মা তো রাস্তা দেখিয়ে দিয়ে গেল, আমরা আলোচনা করেছি। রাধু দিদির তত্ত্ব যাবে, নলিনী দিদি, মাকু দিদি এদেরকে ডেকে বলছে দেখতো ঠিক হয়েছে কিনা। কোনো দরকার ছিল না, মা যা করবেন সেটাই হবে, কিন্তু তবুও ইচ্ছে করে তাদেরকে ডাকলেন।
মা বলছেন যদি ওদের না ডাকতাম আমাকে বাধা দিত, বলতো ও তুমি রাধুর বেলা খুব করছো আর আমাদের বেলা কিছু করো না। এই যে হিংসা, এই হিংসা দেশ যতক্ষণ না যাবে সংসারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে না। আমি বলছি না, স্বামী বিবেকানন্দের কথা। মান অপমান বোধ না থাকার সেই সমস্ত গুণ দূর করে দিতে হবে। একজন ভদ্রলোক দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর ফুল তুলছেন, ঠাকুরকে বলছেন ও মালি মালি আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দেবে। ঠাকুর যথারীতি সুন্দর করে ফুলের তোড়া বানিয়ে ভদ্রলোককে দিলেন। ভদ্রলোক চলে গেছেন মথুর বাবুর বাড়িতে, ওনারই বন্ধু স্থানীয়, গিয়ে বলছেন জানো কি সুন্দর দেখো ফুলের তোড়াটা দিয়েছে। ওখানে যেতে মালি তোমার ফুল তুলছিল, কাজ করছিল, ওকে বললাম মালিটি খুব ভালো, তুমি আমাকে দেবে, আমি আমার বাড়িতে রাখবো মালিকে। মথুরবাবু বুঝতে পেরে গেছেন কার সম্বন্ধে বলছি। বলছে ও তাই নাকি, আচ্ছা 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 চলো চলো একটু মালির সঙ্গে পরিচয় করে আছে। তো সেই মথুরবাবু ওনার ওই বন্ধুকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে এলেন। সে বন্ধু দেখে অবাক, আরে এ কি মালিক? বলছে হ্যাঁ এই মালিক। তখন মথুরবাবু ঠাকুরের পা ধরে ক্ষমা চাইছেন, বাবা ওকে ক্ষমা করে দাও, ও জানতো না, ও ভুল করে তোমায় এরম করে। বলে তাতে কী হয়েছে, তাতে কী হয়েছে, তাতে কী হয়েছে? সরল সাদা সিধে ঠাকুর সবটাই মেনে নিয়েছে। অর্থাৎ মান অপমান দুটোই ওনার কাছে সমান। মায়েদের দুই বধূ এসছেন, তারা সেদিনকে উপোস করে এসছেন ঠাকুরেরকে দর্শন করবেন। তারা তাদেরকে দেখে বলছেন, ঠাকুর বলছে কি গো তোমরা যে কিছু খাওনি? বলছে না আজই উপোস। হ্যাঁ উপোস করেছো? উপোস করেছো কেন গো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সঙ্গে সঙ্গে রামলালকে দেখো, ও রাম এলো, দে 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 লুচি তরকারি মিষ্টি ইত্যাদি সমস্ত ভান্ডার থেকে নিয়ে এসে তাদেরকে খাইয়ে বললে দেখো তোমাদের ওই শুকনো মুখ আমি দেখতে পারি না। অর্থাৎ মায়েরা কষ্ট করুক, উপোস করুক, শুকনো মুখ নিয়ে থাকুক, ঠাকুর একদম পছন্দ করতেন না। ঠাকুর চাইতেন সবাই যেন যেভাবে মানুষ বাঁচে থাকে সেইভাবে যেন থাকে। এই ছিল তাঁর মায়েদের ওপর করুণা, ভালোবাসা। এছাড়া আমরা তো আগে আলোচনা হয়ে গেছে, মাকে, সারদা মাকে ষোড়শী রূপে পুজো করলেন। নিজের জপের মালাটা পর্যন্ত তার পায়ে দিয়ে দিলেন। শুধু কি সারদা মাকে পুজো করলেন? মোটেই না, পৃথিবীর সমস্ত নারী জাতিকে সম্মানে তুললেন, যে দেখো যে নারী জাতিকে তোমরা সেই পদদলিত করে রেখে দিয়েছো, যে নারী সমাজকে তোমরা ওই রান্নাঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছো, না তারা অনেক অনেক উঁচু স্তরের, সেইটা ঠাকুর প্রমাণ করে দিলেন। সারা জগতে মায়েদের আশ্রয়, মায়েদের আশ্রম, মায়েদের আসন সবাইয়ের ওপরে। যার জন্যে দেখুন কত জায়গায় এখন মায়েদের আশ্রম হয়ে গেছে, আগে এটা ছিল না। এইটা শ্রীরামকৃষ্ণদেব ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেলেন যে হ্যাঁ মায়েরা সবার ওপরে, এদেরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিলে তুমিও সেইটা ফেরত পাবে। তারপর বলছেন যে যাই করো, সকালেও আমরা আলোচনা করেছি, যাই করো, গান বাজনা খেলাধুলো রান্না বান্না সব সময় ভগবানকে ধরে থাকো। একটা হাতে কাজ করো আর আরেকটা হাতে ভগবানকে ধরে থাকো। সুতরাং যখন কাজটা শেষ হয়ে যাবে তখন দু হাতে ভগবানকে ধরে থাকো, এছাড়া আর কোনো রাস্তা নেই। মাকে আমরা আলোচনা করলাম না আগে, যে মাকে প্রশ্ন করছে সব ভক্তরা, কি করে তুমি 1 লক্ষ জপ করো? বলছে কেন বাবা, ওই তো উনুন ধরালাম,
সময় চলে গেল, তখন বসে বসে জপ করলাম। তারপর জল দিলাম, জলটা ফুটছে, তখন জপ করলাম। যখন চালটা ছাড়লাম, ভাত হচ্ছে, তখন জপ করলাম। এইভাবে সারাদিন তরকারি করছি, ভাত করছি, যখনই যা করছি ভগবানের নাম করে যাচ্ছি। এমনকি পরে বলছেন যে রাত্রে ঘুম হয়েছিল, পরের দিন জিজ্ঞেস করছে সেবক সেবিকারা, বলছে না বাবা, কোথায় আর ঘুম হলো? বলছে কেন? বলছি এই যে সব দীক্ষা নিয়ে চলে যাচ্ছে, এতটুকু তারা কিচ্ছু করে না গো, কিচ্ছু করে না, জপ করে না, কিছু না। তাদের কল্যাণের জন্য আমাকে সারা রাত জপ করতে হয়। আপনারা যারা দীক্ষা নিয়েছেন ভাববেন যে আমি জপ করছি না, ঠিক আছে, কিন্তু আপনার এই জপটা কিন্তু গুরুদেবকে করতে হচ্ছে। সুতরাং আপনি গুরুদেবকে শাস্তি দিচ্ছেন যে তাকে এই জপগুলো করতে হচ্ছে। এই জন্য আপনাদের আমাদের কল্যাণের জন্য, ওই জন্যে বলছে সকাল সন্ধ্যা অন্তত 108 বার করে জপ করবে, তাহলেই হবে। সুতরাং অনেকে বলেন সারাদিন এত কাজ, কখন 108টা জপ করবো? পারবো না। এই হচ্ছে তাদের। প্রভু মহারাজকে, পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজকে, দশম অধ্যক্ষ, তাকে ওই একই প্রশ্ন করছে, বাবা 108 জপ কেন, কম করলে হয় না? বলছে না, একদম করো না। 108 জপ করতে পারছে না, আর মা 1 লক্ষ জপ করছে। এবং কিভাবে করছে সে পথটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভবরোগ বৈদ্যের প্রেসক্রিপশন, যে কি করে আমাদের এই ভবরোগ নির্মূল হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে অনেক শিক্ষা দিল, ভগবদ গীতা হয়ে গেল। পরে কি বলছেন? যোগ কর্মসু কৌশলম, যোগ রাখবে। কার সঙ্গে যোগ রাখবে? তুমি যদি আমাকে ভগবান হিসেবে মানো, শ্রীকৃষ্ণ বলছেন ভগবান হিসেবে যদি মানো, তাহলে আমার সঙ্গে যোগ রেখে কাজ করবে। যোগ ও কর্মসু, কাজ করবে, যে কোনো কাজই কর, খারাপ কাজ না, ভালো কাজ। কৌশলম, বুদ্ধি খাটিয়ে, কুবুদ্ধি নয়, সুবুদ্ধি। ঠাকুর বলছেন না, ভক্ত হবি তো বোকা হবি কেন? সুতরাং বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। শুধু বোকার মতো কাজ করে গেলাম, সারাদিন কাজ করছি আর লোকের কাছে বকুনি খাচ্ছি আর নানা রকম অপমান সহ্য করতে হচ্ছি, তা কেন হবে? যেটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়েই কাজ করা যায়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন যোগ ও কর্মসু কৌশল। অর্জুন একটা সিম্বলিক, পৃথিবীর প্রত্যেক মানুষকেই শিক্ষা দিলেন যে তুমি যাকেই মানো, রাম, কৃষ্ণ, আল্লাহ, যিশু, যাকে ভালোবাসো তাকে স্মরণ করে কাজ করো, তাহলে কি হবে? কাজটা সুন্দর হবে, সার্থক হবে। এই হচ্ছে ভগবানের নির্দেশ। ভগবান খেতে চান, আমরা রসগোল্লা, পান্তুয়া, লুচি, পায়েস খুব কষে দিই ঠাকুরকে, ঠাকুর গ্রহণ করেন। গ্রহণ করেন কি না সেটাও আবার মাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা তুমি কি এত ভোগ ফোগ দিলে ঠাকুরকে খেয়েছে? বলছে হ্যাঁ বাবা খেয়েছে। বলে তুমি কখন দেখলে? বলে আমি দেখেছি, খেয়ে গেছে। বলছে কই, কোথাও আঙুলের দাগটা কিছু তো নেই? বলছে হ্যাঁ, তোমরা দেখতে পাবে না, আমি দেখতে পেয়েছি, উনি গ্রহণ করেছে। সুতরাং আমরা যে ভাবি ঠাকুরমা স্বামীজির ছবি এখানে আছে, না, মোটেই না। মা পরিষ্কার বলছেন ছায়া কায়া সমান, অর্থাৎ ঠাকুরমা স্বামীজি এখানে আছেন। আপনাদের ঘরে যে ঠাকুরমা স্বামীজির ছবি আছে, সেখানে ঠাকুরমা স্বামীজি আছেন, ছিলেন, থাকবেন। এই ভাব নিয়েই কাজ করতে হবে। আপনি ভাবছেন ওরা ছবিতে আছে, আমি যা খুশি তাই করি, দেখতে পাবে না, কিন্তু সবই দেখছেন। তাই স্বামীজি বলছেন না, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। হ্যাঁ, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে, সম্পূর্ণ একদম এ নিয়ম আমাদের। এ ভগবান ছাড়া কেউ এই নিয়ম রোধ করতে পারবে না। এ নিয়ম রোধে নাহি কারো বল, আমাদের কারো শক্তি নেই। তাই তাকে কি খেতে দিতে হবে? তিনি পছন্দ করেন তাঁর নাম গুণগান, জপ, ধ্যান, ভজন, পূজন, এইটা হচ্ছে ওনার প্রকৃত খাওয়া। এই খাওয়াটা দিতে হবে, তাহলেই দেখবেন ভবরোগ বৈদ্য যে প্রেসক্রিপশান করলেন
তাতে আপনাদের রোগ সেরে যাবে। আমরা সেটা ভাবি না, এই হয় আমাদের ভুল। একটু আগে কথামৃত পাঠ করলেন, আপনারা শুনলেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ। গেরুয়া পড়া সাধু হলে কি সাধুসঙ্গ? না, সেটাও বলে দিয়েছেন। বলছেন সৎ গ্রন্থ পাঠ। যেখানে কোনো সাধু নেই, ধরুন বিদেশে সাধু নেই, কি করবেন? তাহলে কি সাধুসঙ্গ করবেন না? নিশ্চয়ই করবেন। সেখানে সৎ গ্রন্থ পাঠ করতে বলছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করুন, তার মধ্যেই পাবেন আপনি সাধুসঙ্গ। এত সুন্দর কথামৃত আর কোথাও পাবেন না। মনে হচ্ছে যেন সামনে ঠাকুর বসে আছেন, শ্রীমর এই যে সুন্দর বিবরণ, সামনে বসে আছেন, কথা বলছেন, আপনি ঠাকুরের সামনে বসে আছেন। সেই ওখানে যে ভক্তরা প্রশ্ন করছেন, কথা বলছেন, আপনিও তার মধ্যে আছেন, আপনিও কথা বলছেন, আপনিও ঠাকুরকে প্রশ্ন করছেন, সামনে বসা বসে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের সুন্দর বিবরণ। যত পড়বেন মনে হবে যেন ঠাকুর আপনার সামনে রয়েছে। এই হচ্ছে সদ্গ্রন্থ পাঠ, এই হচ্ছে সাধুসঙ্গ। সুতরাং এই সাধুসঙ্গ মানেই যে গেরুয়াধারী সাধুদের সঙ্গে সঙ্গ করতে হবে তা না। অনেকে আমি দেখেছি ভক্তদের যে সাধুরা বসে আছে, খানিকটা তার কাছে গেল, গিয়ে গায়ে গা লাগিয়ে বসলো, সাধুসঙ্গ হয়ে গেল। এত কি সোজা? এত সোজা নয়। সুতরাং এরকম আছে অনেকে, এরকম চিন্তাধারা যে মহারাজ মাথায় একটু হাত বুলিয়ে দিন তাহলে সাধুসঙ্গ হয়ে যাবে। না, মোটেই হয় না। হয়তো মহারাজ ভালোভাবে করছেন কিংবা বিরক্ত হয়ে করছেন। তার থেকে ভালো শ্রদ্ধা ভক্তি নিয়ে সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ মানেই সদ্গ্রন্থ পাঠ করুন। কথামৃতের মতো আর কোনো বই পাবেন না সংসার জীবনে, বিশেষ করে। কারণ আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কথামৃত শুধু আমাদের হাতের মধ্যে নেই, ভারতবর্ষের বাইরে চলে গেছে কথামৃত। আমরা আলোচনা করেছিলাম যে কমিউনিস্ট কান্ট্রি চীন, আজকে সে কথামৃত চীনা ভাষায় রূপান্তরিত করেছে। আমরা এখানে আলোচনা করেছিলাম। আজকে তারা বেলুড় মঠ থেকে গিয়ে বলছে যে সাধু দাও, তারা কথামৃত পাঠ করবে। যে ভাষায় করুন, আমরা সেটা চীনা ভাষায় রূপান্তরিত করে দেবো। দেখুন আমরা কোথায় পড়ে আছি। আমাদের জেনারেল সেক্রেটারি মা সুবীর আনন্দজি মহারাজ প্রশ্ন করছেন, এইটা কি প্রথম? বলছে না না না, আজ থেকে বহু বছর আগে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস আমরা চীনা ভাষায় রূপান্তরিত করে কলেজে পড়াচ্ছি। এই হচ্ছে অবস্থা। আমরা কোথায় পড়ে আছি এবার ভেবে চিনতে দেখুন। কেন সাধুসঙ্গ দরকার সেইটা ভেবে দেখবেন। সেই জন্য আজকের বিষয় যে আছে, দৈনন্দিন জীবনে যে আমাদের সমস্যা, সে সমস্যার সমাধান করবেন ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণদেব। একে ধরে থাকুন। আপনার যত রোগ আছে মনের ভেতরে, সমস্ত রোগ একদম শেষ করে দেবেন শ্রীরামকৃষ্ণদেব। আমাদের এরম ডাক্তার, এরম ভবরোগ বৈদ্য পাবেন না, পাবেন না। তবে কোন কোন জিনিসগুলো বলেছেন সেই ওষুধগুলোর কথা মনে রাখবেন। এক হচ্ছে অহংকার ত্যাগ, দুই হচ্ছে ভালোবাসা, তিন হচ্ছে নিজেকে সকলের মধ্যে বিলিয়ে দেওয়া। অর্থাৎ ওই যে মা বলছেন না, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। আমরা শিখতে পারিনি এখন। এই জগৎকে আপনার করে নিতে শিখলেই দেখবেন সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এইটা ভয় নেই বলেই আজকে এত অশান্তি চারিদিকে হচ্ছে, হবে। সুতরাং আমরা এই ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণদেবকে ধরে আছি, ধরে থাকবেন। আপনারা আছেন, আমরা আছি। আমাদের সকলেরই একটাই আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা কি? শ্রীরামকৃষ্ণদেব কি বললেন? মনুষ্য জন্মের উদ্দেশ্য ভগবান লাভ। এই উদ্দেশ্যে আপনারাও আছেন, আমরাও আছি। আমরা সবাই মিলে চলেছি সেই শ্রীরামকৃষ্ণরূপ অমৃত কুম্ভের সন্ধানে। আমরা যেদিন পাব সেদিন আমরা উদ্ধার হয়ে যাব। সময় হয়ে গেছে, আমি শেষ করছি।
ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বরমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের সুস্থ সবল দেহ মন এবং সর্বাঙ্গীন কল্যাণ, এবং এই প্রতিষ্ঠানেরও সর্বাঙ্গীন কল্যাণ। শান্তি শান্তি। पूजनीय महाराज के प्रणाम। তার এই মূল্যবান বক্তৃতার জন্য। স্বামীজি বলছেন এ জীবন হচ্ছে ক্ষণভঙ্গুর, জগতের ধন মান ঐশ্বর্য এ সবই হচ্ছে ক্ষণস্থায়ী। তারাই যথার্থ জীবিত যারা অপরের জন্য জীবন ধারণ করে, অপরকে ভালোবাসা, অপর দুঃখে দুঃখিত হওয়া, দুঃখ দূর করার আন্তরিক চেষ্টা করাই প্রকৃত মানব ধর্ম। সবথেকে বড় পাপ স্বার্থপরতা, আগে নিজের ভাবনা ভাবা। স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে প্রথম বক্তৃতাটি দিয়েছিলেন ভারতবর্ষের মাটিতে, জাপনাতে। তিনি বলেছিলেন কলিযুগে দানই হচ্ছে একমাত্র ধর্ম। এ যুগের বিশেষ প্রয়োজন দান, অপরকে সাহায্য করা। পরের বক্তৃতা শ্রীরামকৃষ্ণের দয়া। বক্তৃতা দেবেন স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ পূর্বে। বলতে হবে না চিনে তাহলে এত হয়েছে। স্বামী অভেদানন্দজি মহারাজ রচিত একটা স্তোত্রের প্রথমে আছে হরিহর বিধি দেবা মূর্তি ভেদাস্তবৈতে নিরুপমা বহুমূর্তি মায়া কল্পয়ন্তম অমিত গুণ চরিত্রম দীনবন্ধুম দয়ালুম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামি। আমরা শ্রীরামকৃষ্ণের ভজনা করি, যিনি আমাদের মাঝে বিভিন্ন রূপে আসেন। আমাদের বিষয় শ্রীরামকৃষ্ণের দয়া। এই যে ভবরগ বৈদ্য শ্রীরামকৃষ্ণদেব, তার শরীরের দয়া হলো প্রধান বস্তু। আমরা কথামৃতে পাই, মাঝে মাঝেই ঠাকুর বলছেন দয়া বিদ্যামায়াতে হয়। যার শরীরে দয়া নেই সে কি মানুষ? দয়া সংসার থেকে মুক্ত করে। এই সংসারে যারা বদ্ধ আমরা, আমাদের এই দয়ার দ্বারা, আমরা এই ভালোবাসার দ্বারা আমরা মুক্ত হতে পারি। অমিত গুণ চরিত্রম দীনবন্ধুম দয়ালুম। তার এই যে চরিত্র, এই অমিত গুণ, যার কোনো পরিমাপক নেই। তিনি দীনবন্ধু, তিনি দয়ালু। ঈশ্বরের আর এক নাম দীনবন্ধু। দীনবন্ধু মানুষ হয়ে আসেন দিনের সহায়তা করার জন্যে, আমাদের সকলকে ঈশ্বরের পথে চালিত করার জন্যে তিনি দিনের বেশে আসেন, এবং তাতে তার কাছে আমাদের ব্যবহার সহজ হয়।
এবং তাকে লোকে চিনতে পারে না সহজে। যদি অনেক ঐশ্বর্য নিয়ে আসেন তাহলে আমাদের তার কাছে যেতে ভয় করে। সেই জন্যই তিনি দীনবন্ধু, আর সেই দীনবন্ধুর দয়া, এই দয়া তার জীবনের প্রধান ব্যবহার। বলছেন কি, গুরুরূপী শ্রীরামকৃষ্ণের দয়া বা করুণা কিরকম হয়? গুরু দয়া করে দীক্ষা দেন, দয়া করে তার প্রতি কৃপা বর্ষণ করেন, তাকে সংসার থেকে উদ্ধার করার জন্যে। আর এই সংসার থেকে উদ্ধার করার জন্য তিনি তার দয়া প্রয়োগ করেন। বলছেন যে মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে মানুষের প্রতি তাদের এই দয়া ব্যবহার করেন। যেমন শঙ্করাচার্য, তিনি সমাধিমগ্ন পুরুষ ছিলেন, কিন্তু মানুষের উপকারের জন্য তিনি দয়ারূপকে আশ্রয় করেছিলেন। তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? এটা শ্রীরামকৃষ্ণদেবের কথাতে অনেকবার প্রকাশিত হয়। যখন কেউ বলে যে প্রথমে জ্ঞান লাভ করতে হবে, তবে ঈশ্বরে ভালোবাসা হবে, ইন্দ্রিয় আদি সমস্ত যে বিপরীত পথে চলছে তাকে বশে আনতে হবে, তারপরে সাধন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেবের কথা হলো, তার দয়া থাকলে এই সমস্ত প্রয়োজন পড়ে না। তিনি যখন কৃপা করেন তখন এই সমস্তগুলো আমাদের খুব একটা দরকার হবে না। দয়া মানে হলো সর্বভূতে ভালোবাসা। তিনি সবাইকে ভালোবাসেন। আমরা সংসারে দেখি ভালোবাসা অনেক আছে, কিন্তু সর্বভূতে ভালোবাসা আমরা দেখতে পাই না। সকলের প্রতি সমান ভালোবাসা আমরা দেখতে পাই না। আর সকলের প্রতি সমান ভালোবাসা না থাকলে সেটা দয়া হতে পারে না। বলছেন মায়া হলো আত্মীয়ের প্রতি ভালোবাসা, নিজেদের পরিবারের অন্যান্য ব্যক্তির প্রতি ভালোবাসা। দয়া হলো সকলের প্রতি ভালোবাসা। আমাদের এই সংসারের স্থিতির কারণ হলো দয়া। মা তার সন্তানের প্রতি কর্তব্য পালন করেন এবং সেটা তার কর্তব্য বলেই করেন, ভালোবাসেন বলেই করেন। এই সংসারের স্থিতির কারণ ভালোবাসা। যখন দক্ষিণেশ্বরে কিছু শিখ ভক্ত এসেছিলেন, তখন শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন যে ঈশ্বর কত দয়াময়। শ্রীরামকৃষ্ণদেব বললেন, কেন, কিসের দয়া? না, তিনি আমাদের জন্য এইসব করেছেন। বলে বাড়িতে মা বাবা এগুলো করেই। যদি সন্তান অভুক্ত থাকে, যদি সন্তান কষ্টতে থাকে, তাহলে তাকে
তারকে সাহায্য করা, এটা কি দয়া? দয়া এটা নয়, এটা তাদের ভালোবাসা। সুতরাং দয়ার ব্যবহার অন্যরকম হচ্ছে। তিনি দয়া বললে অনেক সময় ক্রোধিত হচ্ছেন। দয়া আবার কি? বৈষ্ণব মতে আছে ঈশ্বর পূজন, সর্বজীবে দয়া এবং বৈষ্ণব সেবন। শ্রীরামকৃষ্ণদেব বললেন না না, দয়া নয়, তুই দয়া করবার কে? বলো, শিবজ্ঞানে জীব সেবা। এইখানে দয়া বললে তার মনে কষ্ট হচ্ছে। মানুষের প্রতি দয়া হয় না, অর্থাৎ মানুষ মানুষের উপর দয়া করতে পারে না। দয়া একমাত্র ঈশ্বর করতে পারেন। সেই হিসেবটা তিনি দিয়ে দিলেন, সেটা বলে দিলেন। ঈশ্বরই একমাত্র দয়ার করার পাত্র, দয়া করতে পারেন। আমরা সকলে তার দয়ার বশীভূত। আর এই দয়া দিয়েই, এই ভালোবাসা দিয়েই তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন। বলছেন ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে, যেগুলো যেমন অনুরাগের ঐশ্বর্য। লক্ষণগুলো একটা একটা করে বলছেন এখানে। অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার শক্তি লাভের আর দেরি নেই। যার ভেতরে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, অনুরাগ মানে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নেই। এখন অনুরাগের ঐশ্বর্য কি কি? অনুরাগ হলে সেই যে ঐশ্বর্য লাভ হয়, সেগুলো কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইগুলো হলো অনুরাগের ঐশ্বর্য। অর্থাৎ ঈশ্বর লাভ করার প্রথম সোপান, সেই সোপানটা হলো এই অনুরাগের ঐশ্বর্য লাভ হয়। এগুলো প্রত্যেক মানুষের ভেতরে সম্পত্তির মতো। যার ভেতরে এগুলো প্রকাশিত হয়েছে অথবা হচ্ছে, বলছেন তার ঈশ্বর লাভের আর দেরি নেই। তো এই অনুরাগের ঐশ্বর্য বলতে গিয়ে প্রথমে বলছেন বিবেক হবে। অর্থাৎ কিনা তার ভেতরে বোধ আসবে, কোনটা ঠিক কোনটা ভুল, বস্তু অবস্তু বিচার, নিত্য অনিত্য বিচার, যেটা বুঝতে পারবে সে, যেটা আমার প্রয়োজন আছে, এটা আমার প্রয়োজন নেই, এটাতে আমি ঈশ্বরের থেকে দূরে চলে যাব, এটাতে আমি ঈশ্বরের আরো কাছে যাব। তো এই বিবেক বোধটা জাগবে। বিবেক না হলে কোনো জিনিসের প্রতি আমাদের আকর্ষণ হতে পারে না। বিবেক আমাদের প্রয়োজন। আমরা প্রত্যেকেই, আমাদের মধ্যে বিবেক আছে, কিন্তু আমরা বিবেকটাকে ঠিকমতো কাজে লাগাই না। বিবেক থাকলেও আমরা অনেক সময় অনিত্য বস্তুকে ধরে নিই। যদিও বা আমি জানি যে এই অনিত্য বস্তু আমাদের সাহায্য করবে না, আরও পথভ্রষ্ট করে দেবে, তবুও নিজের ব্যবহারের জন্যে, নিজের স্বল্প দৃষ্টির জন্যে আমরা সেই অনিত্য বস্তুকে ধরে নিই। সেই জন্যে বলছেন শুধু বিবেক থাকলে হবে না। তারপরের কথাটা বলছেন বৈরাগ্য। বৈরাগ্য কি?
ঈশ্বর লাভের বিপরীত যে কোনো জিনিস তাতে বিরাগ, তার থেকে মন বিরক্ত হয়ে যাবে, তার সঙ্গে মন কখনো বাস করবে না, থাকবে না। সুতরাং বিবেকের সঙ্গে বৈরাগ্য থাকতে হবে, তা না হলে বিবেককে ঠিক পথে চালু করতে পারবে না। যেটা আমি মনে করলাম যেটা আমার পক্ষে প্রয়োজন নেই, সেটা সঙ্গে সঙ্গে ত্যাগ। বৈরাগ্য আমাদের ওইটা সাহায্য করে। এই বৈরাগ্য একটা শক্তি, আর এই শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে আছে। আমরা নিত্য অনিত্য বস্তু বিবেক আমরা করি, বৈরাগ্য দ্বারা সেটা দৃঢ়তর হয়। তারপরে বলছেন জীবে দয়া। বৈরাগ্য এলো, বিবেক এলো, এবার আমার জীবে দয়াটা আমার ভেতরে অটোমেটিক আসবে, স্বাভাবিকভাবে আসবে, চেষ্টা করতে হবে না। যার মন এই দুটোতে স্থিত হবে তার অবশ্যই সকল মানুষের প্রতি একটা প্রেম ভাব আসবে, স্নেহ ভাব আসবে। প্রত্যেকেই এই পথে চললে প্রত্যেকেই এই বস্তুর লাভ করবে। সেই জন্যে তার পরবর্তী বস্তু হলো জীবে দয়া। মানুষ মাত্রে, শুধু মানুষ কেন, সকলের প্রতি তার একটা স্নেহ ভাব, ভালোবাসার ভাব তার মধ্যে প্রকাশিত হবে। ঈশ্বরের আর এক নাম যেমন ভালোবাসা, তেমনি এই ভালোবাসার প্রকাশ তার মধ্যে আসবে। এই অনুরাগের ঐশ্বর্যের মধ্যে এটা পড়ছে। আর সাধু সেবা করতে ইচ্ছা করবে। সাধু সেবা মানে সাধুদের জন্য কিছু সেবা করা, কিছু কাজ করা। যেন তা দিয়ে অন্যান্য সাধু মহাত্মা যারা আছেন তাদের কিছু উপকার হয়, তাদের সেবা করে ধন্য হতে পারে। এটা স্বাভাবিকভাবে আসবে, এটার জন্যে আলাদা করে প্রচেষ্টা করতে হবে না। বিবেক বৈরাগ্য দৃঢ় হলে তখন এই জীবে দয়া, সাধু সেবা এগুলো আসবে, হবে, মনের মধ্যে এই ভাবনাটা আসবে। তখন অসাধু লোক থেকে নিজেকে সরিয়ে রাখতে ইচ্ছা করে। তখন মনে হয় যে না, এইটা আমার পক্ষে ক্ষতিকর, তখন সেখান থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করে। তারপরে বলছেন সাধু সঙ্গ। তো সাধু সেবা করবেন কি করে? সাধু সঙ্গ তো করতে হবে। আর সাধু সঙ্গ মানে কি? এখানে মাস্টারমশাইকে ঠাকুর একবার বলছেন, হয় সৎসঙ্গ, তা না হলে নিঃসঙ্গ। অসৎসঙ্গ কখনো নয়। যে সঙ্গতে পড়ে আমার মন নিম্নগামী হয়, যে অবস্থার মধ্যে পড়লে আমি আমার মনের বৃত্তি ধরে রাখতে পারি না। আমাদের সকলের মনেই সৎভাব আছে, অসৎভাব আছে। আমরা প্রত্যেকেই কিছু কিছু শব্দ এমন জানি যেগুলো আমরা সকলের সামনে বলতে পারি না। কিন্তু সেই মানুষ যে এসব কথার বিশেষ গুরুত্ব দেবে না, সে শুধুমাত্র সৎসঙ্গের কথা ভাববে। তো এই সৎসঙ্গ বলছেন হয় সৎসঙ্গ, না হলে নিঃসঙ্গ। কারোর সঙ্গ করার দরকার নেই, একা একা, অন্য কোনো কারোর সঙ্গ দরকার নেই। এই নিঃসঙ্গ আমাদের নিজের মনের বল বাড়াতে সাহায্য করে। আমাদের যে কত শক্তি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে সাধুসঙ্গ হলো
এখন সাধু সঙ্গে কী লাভ হয়? ঠাকুর বারবার বলছেন ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়, ঈশ্বরকে আরো জানতে ইচ্ছা করে। এখন ভালোবাসা কি করে হয়? ভালোবাসা হয় তার সম্বন্ধে জানলে, তাকে জানতে পারলে, তার সম্বন্ধে পড়াশোনা করলে। ছোট নরেনকে জিজ্ঞাসা করছেন ঠাকুর, তোর কি ভালো লাগে, ভক্তি না জ্ঞান? ছোট নরেন বলছেন আমার ভক্তি ভালো লাগে। ঠাকুর বলছেন সে কি রে, যাকে ভক্তি করবি, যাকে ভালোবাসবি, তাকে না জেনে কি করে ভালোবাসবি? তাকে জানতে হবে তো, তার প্রতি তোর প্রেম কি করে হবে যদি তাকে না জানিস? সুতরাং তাকে জানতে হবে। আমি কৃষ্ণ ভগবানকে ভালোবাসবো, আমি কৃষ্ণ সম্বন্ধে কিছু জানি না, তাহলে আমার তার প্রতি ভালোবাসা কি করে বাড়বে? সেই জন্যে ঈশ্বরের নাম গুণকীর্তন, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের নাম সবসময় করা। মা বলছেন ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়। ঈশ্বরের নাম করতে করতে ভালোবাসা আসে, এটা ভালো লাগবে, তখন করতে ইচ্ছা হবে। তারপরে বলছেন সত্য কথা। এইগুলো হলো অনুরাগের ঐশ্বর্য। আমাদের ভিতরে ঈশ্বরের প্রতি অনুরাগ হয়েছে, আমরা শ্রীরামকৃষ্ণদেবকে জানার চেষ্টা করছি, তার প্রতি ভালোবাসা হয়েছে, তার এই হলো লক্ষণ একটা একটা সত্য কথা। তখন অসৎ কথা ভালো লাগবে না, মিথ্যা কথা ভালো লাগবে না, যেটা হয়তো এতদিন আমার হাতিয়ার ছিল, এতদিন হয়তো আমি মিথ্যা বলেই সংসার করেছি, কিন্তু তখন আর ভালো লাগবে না, তখন মনে হবে বৃথা সময় অপচয় হয়েছে। এটা ঈশ্বরের প্রেমেতে হয়। আমাদের এই জিনিসগুলো আসবে। এই যে শ্রীরামকৃষ্ণের দয়া, এই দয়া হলো আমাদের ভেতরে অনুরাগ বাড়ায়, আমাদের ভেতরে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়ায়। সুতরাং শ্রীরামকৃষ্ণের দয়া মানে আমাদের মধ্যে তার প্রেমের প্রকাশ। তিনি তো অন্তর্যামী, তিনি তো সব দেখতে পাচ্ছেন, তিনি সব বুঝতে পারছেন। আমি বলি বা না বলি, তিনি আমার সব কিছু জানেন। যদি আমার সব কিছু জানেন, তাহলে তার কাছে আমি মিথ্যা বলে কি লুকালাম, কি লুকোতে পারলাম? এই জ্ঞানগুলো হয় সত্য কথা, তখন আমার ভালো লাগতে আরম্ভ করে। আর সত্য কথার জোর কত সে তো দেখেছেন। সত্য কথা কলির তপস্যা, আর এই সত্য কথার জোর কিরকম? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মগ্রহণ হলো এই সত্য থেকে। ক্ষুদিরামকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য জমিদার জোর করল, ক্ষুদিরাম মিথ্যা সাক্ষী দিলেন না। গ্রাম থেকে গ্রাম থেকে তাকে বিতাড়িত করল। নির্ভয়ে তিনি তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। তারপরে দেখা গেল তার বন্ধু কামারপুকুর গ্রামে তাকে খানিকটা জমি দিলেন, সেখানে থাকার বন্দোবস্ত হলো। ধর্মপ্রাণ ক্ষুদিরাম সত্য কথাকে কখনো ত্যাগ করেনি। ভগবান গদাধর রূপে তার গৃহে জন্মগ্রহণ করলেন। সত্যের এত শক্তি, এবং এই সত্য যখন আমার ভেতরে প্রবেশ করবে, তখন আমি বুঝতে পারবো অনুরাগের ঐশ্বর্য কি কি হলো, আমার কতটা লাভ হলো। তখন ঈশ্বর লাভ আর দূরে থাকবে না। ঈশ্বর লাভ আমার পক্ষে সহজ হয়ে যাবে। আমাদের প্রচেষ্টা
এই অনুষ্ঠান করার সকলের কাছে ঈশ্বরের বাণী, ঈশ্বরের মাহাত্ম্য যতটা পারা যায় ততটা প্রকাশ করা। প্রত্যেকের ভিতরেই ঈশ্বর আছেন, কিন্তু আমরা একে অপরের কথা শুনে আমাদের মধ্যে ভক্তি ভালোবাসা বাড়াতে পারি। আমাদের প্রচেষ্টা যেন সফল হয়, এটা আপনাদের কাছে আমার নিবেদন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে প্রণাম। এখন সভাপতির ভাষণ দেবেন স্বামী দেবরাজানন্দজি মহারাজ। ओम जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्रद्धाभाजन आश्रम अध्यक्ष महाराज का आंतरिक श्रद्धा नमस्कार जानाई। स्वामी स्नेहमानंद जी महाराज, स्वामी गिरीशात्मानंद जी महाराज एवं अन्यान्य समस्त साधु महाराजদের श्रद्धा नमस्कार जानाई। एखाने उपस्थित श्रीरामकृष्ण अनुरागी सकलके आमार आंतरिक श्रद्धा नमस्कार निवेदन करी। श्री महेंद्रनाथ गुप्त 19 শতাব্দীতে একজন কৃতবিদ্য বহু সম্মানিত ব্যক্তি ছিলেন। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের কাজ করেছেন, কোনো কোনো মহাবিদ্যালয়ের অধ্যক্ষেরও কাজ করেছেন। ফলে আর্থিক অভাব তার ছিল না, তার ছিল না সম্মানের অভাব, কিন্তু যেটির অভাব ছিল তা হলো শান্তি। কারণ শান্তি তো কিনতে পাওয়া যায় না। যতই অর্থ থাক, শান্তি বাজার থেকে কিনে আনা যাবে না। যতই সম্মান পাই, তার ভেতরে শান্তি আনতে পারে না। এই শান্তির অভাব যখন খুব তীব্রভাবে অনুভূত হয়েছে, তার এক রাত্রে ঠিক করলেন এই জীবন রেখে কার কোনো লাভ নেই, এই জীবনটা বৃথা হয়ে যাচ্ছে আমার। ছোটবেলা থেকে শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থ পড়েছেন। বড় হওয়ার পরে বহু প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের সঙ্গে পরিচিত হয়েছেন। ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এসেছেন। সেই সময় ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনতে খুব ভালোবাসতেন। যখনই তার কোনো বক্তৃতা হতো, সন্ধ্যাবেলায় বক্তৃতা হলে তিনি বিকেল থেকে গিয়ে বসে থাকতেন, যাতে ওই ঘরের ভেতরে তিনি জায়গা পান। এরকম একটি মানুষ কিছুতেই সংসারে শান্তি পাচ্ছেন না। কারণ সংসারে শান্তি কথাটি স্বামীজির ভাষা অনেকটা গরম বরফের মতো। বরফ যদি হয় গরম হয় না, গরম যদি হয় বরফ হয় না। সংসারের শান্তি ব্যাপারটি সেই রকমই, অধিকাংশ ক্ষেত্রে তাই।
তা সেরকম অবস্থায় তিনি একদিন যখন রাত্রিবেলায় ঠিক করেছেন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তারপর কোনো একটা উপায়ে নিজের জীবন শেষ করে দেবেন। যখন বেরিয়ে যাচ্ছেন বাড়ির থেকে, তখন তার স্ত্রী অনুমান করেছেন যে কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। তার স্ত্রী তার সঙ্গ ধরলেন, ছাড়লেন না, কিছুতেই একা বেরোতে দিলেন না। অগত্যা স্ত্রীকে নিয়ে বেরোলেন। ভাবছেন স্ত্রী সঙ্গে থাকলে তো আর সেই যে উপায়ে তিনি জীবনটি ত্যাগ করবেন ভেবেছেন তা করা যাবে না, বরং এক বন্ধুর বাড়িতে যাই, সেখানে স্ত্রীকে রেখে তারপর সেখান থেকে বেরিয়ে যাব। বন্ধু খুব ভালো সবসময়, কিন্তু ওই মাঝরাত্রে যখন বন্ধুর বাড়িতে দুজন গিয়ে হাজির হলেন, বললেন থাকবো, বন্ধু খুব বিরক্ত হলেন। বন্ধু বিরক্তি দেখে সেখান থেকে বেরিয়ে এলেন। বুঝলেন যে বন্ধুত্বটুকু শুধুমাত্র ওই মুখের বন্ধুত্ব, কাজের সময় তার থাকে না। শেষকালে বরানগরে এলেন এক দিদির বাড়িতে, তার সম্পর্কে দিদি তার বাড়িতে এলেন। ভাবলেন জীবন তো ত্যাগ করবই, তা আগে একটু দেখে নি না এই জগতের সৌন্দর্য কীরকম। একটু কবিত্বের ভাব ছিল, তাই বাগান দেখতে ভালোবাসতেন, নদী দেখতে ভালোবাসতেন, সূর্যোদয় দেখতে ভালোবাসতেন। এই সমস্ত ভালোবাসা নিয়ে একবার জগৎটার দিকে তাকাতে চাইলেন। তাই কদিন ওই মনের এরকম একটা বিষণ্ণতার পাথর চাপা দিয়ে তার সম্পর্কের ভাগ্নে সিধুকে সঙ্গে নিয়ে এ বাগান সে বাগান ঘুরে বেড়াচ্ছেন। সিধু একদিন বললেন যে গঙ্গার ধারে দক্ষিণেশ্বরে একটি বাগান আছে, এটিকে লোকে বলে রাসমণির বাগান। সেখানে একটি কালী মন্দির আছে, আরও অন্যান্য মন্দির আছে, এবং সেখানে একজন পরমহংস থাকেন। অনেকে তাকে দর্শন করতে যায়। সেখানে তিনি যেতে চান কিনা ভাগ্নে জানতে চাইলেন। মাস্টারমশাইয়ের কোনো অসম্মতি নেই, কারণ তিনি তো জানেন যেখানেই যাই আর যাই করি আমার এই জীবন দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেদিন ভাগ্নেকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছালেন বিকেল নাগাদ। সন্ধ্যা হয় হয়, বর্ণনাটা বেশ সুন্দর। সন্ধ্যা হয় হয়, সন্ধ্যায় গিয়ে আসছে, বিকেল দিকে হাজির হয়েছেন। শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকে দেখলেন যে বিছানাতে বসে একজন মানুষ অনর্গল হরিকথা বলে চলেছেন, আর তার সামনে নিচে মেঝেতে মাদুরের উপর কেউ বা শুধু আসন ছাড়াই মেঝেতে বসে আছে, তার দিকে একদৃষ্টে তাকিয়ে হরিকথা শুনে যাচ্ছে। দৃশ্যটি দেখে তার দুটি ঘটনার কথা মনে পড়েছে। শ্রীমদ্ ভাগবত পাঠ তিনি করেছেন, সেখানে বর্ণনা আছে সুখদেব, যিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, সেই সুখদেব এসে বসেছেন। রাজা পরীক্ষিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। 7 দিনের মধ্যেই রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। মৃত্যু পথযাত্রী পরীক্ষিতের সামনে সুখদেব, ব্রহ্মজ্ঞানী সুখদেব বসে আছেন, এবং সেই রাজাকে কেন্দ্র করে বহু ঋষি মুনি এবং আরও যারা ধর্মপিপাসু ব্যক্তি সেইখানে এসে হাজির হয়েছেন। সুখদেব অবিরলভাবে শ্রীকৃষ্ণ কথা বলছেন, শ্রীমদ্ ভাগবত বলে যাচ্ছেন। মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব বসে আছেন। শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হলো সাক্ষাৎ সুখদেব। আর যে মানুষগুলি সামনে বসে আছে, কেউ বা পরীক্ষিত, তিনি নিজেই তো পরীক্ষিতের মতো অবস্থা তার, আর কেউ বা তার অন্যান্য শ্রোতৃবৃন্দ। অথবা মনে হলো যে শ্রী চৈতন্যদেব পুরীতে বসে আছেন নরেন্দ্র সরোবরের তীরে, সেখানে তার সামনে তার যারা পারিষদ, তার যারা শ্রী চৈতন্যদেবের যারা ধর্মপ্রচারের সহায়ক, তার সামনে বসে আছেন। শ্রী চৈতন্যদেব হরি কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ দেবকে দেখে তার মনে হয়েছে হয় তিনি ব্রহ্মজ্ঞ সুখদেব, নয়তো ভগবানের অবতার শ্রী চৈতন্যদেব। কিছুক্ষণ শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা।
তারপর তার মনে হলো একবার দেখি কোথায় এসেছি। শুধু তো ঘরে ঢুকে পড়লাম, পরিবেশটা কোথায় এলাম, চারিদিক ঘুরে দেখি। দেখতে গেলেন, তখন তো সন্ধ্যা হয়ে এসছে। আগেই সন্ধ্যা হয়ে বলেছেন, এখন তো সন্ধ্যা একেবারে মুখোমুখি হওয়াতে চারিদিকে আরতি আরম্ভ হয়ে গেছে। আরতির মধুর ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন, শাঁখ বাজছে শুনতে পাচ্ছেন। একটু ঘুরে ঘুরে সব দেখলেন, দেখে আবার শ্রীরামকৃষ্ণের ঘরের কাছে এসেছেন। যখন এলেন দেখলেন শ্রীরামকৃষ্ণের ঘর বন্ধ। তো ভাবছেন কি করবেন। ঘরের সামনে বৃন্দে নামক এক পরিচারিকা দাঁড়িয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা সাধুটি কি এই ঘরে থাকেন? বৃন্দে বললেন, হ্যাঁ এখানে থাকেন। বলে কতদিন এখানে আছেন? সে অনেক দিন। বৃন্দের উত্তর। বলে আচ্ছা ওই সাধুটির কাছে কি আমরা একটু যেতে পারি? এই যে প্রশ্ন করছেন আমরা যেতে পারি কিনা, এটা হচ্ছে ইংরাজি শিক্ষার প্রভাব। চট করে কারো ঘরের মধ্যে ঢুকে পড়লাম, আমাদের যেরকম প্রথা সেরকম প্রথা তিনি করছেন, মানছেন না। ইংরেজি শিক্ষার প্রথা হচ্ছে এরকম, যার ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন। যেতে পারি, তুমি একটু গিয়ে বলবে তাদেরকে যে আমরা তাকে দর্শন করতে চাই। বৃন্দে তো এখানকার মানুষ, ইংরেজি শিক্ষায় শিক্ষিত নন। তিনি বলেন, যাও না বাবা, তোমরা গিয়ে বসো, অবাধিত দ্বার সেখানে। মাস্টারমশাই আবার জিজ্ঞেস, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? কারণ তার আগে দেখেছেন কিরকম অনর্বলভাবে শ্রীরামকৃষ্ণ ভগবত কথা বলছেন, একটি প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাচ্ছেন, কিন্তু প্রসঙ্গান্তরে যাওয়ার জন্য সেই প্রসঙ্গ দুটির মধ্যে যেটা ছেদ হচ্ছে তা নয়, একটা অবিরল স্রোত বইছে। অনেক পড়াশোনা না থাকলে, অনেক চিন্তা না থাকলে এরকম বলা সম্ভব নয় বলে মাস্টারমশাই বলছেন। ইনি কি অনেক বই টই পড়েন? বৃন্দাবন, আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টারমশাই তো অবাক হলেন যে বই পড়েন না, হচ্ছে এত সুন্দর কথা বলছেন, অদ্ভুত ব্যাপার তো। ঘরে ঢুকলেন, দেখলেন ঘরটি প্রায় অন্ধকার, ধুনো দেওয়া হয়েছে সবে মাত্র। শ্রীরামকৃষ্ণ একা বসে আছেন তন্ময় হয়ে। ঘরে ঢুকে তখন তো প্রণাম করতে শেখেননি, কারণ সেই সময়ে ভারতবর্ষ থেকে হিন্দু সমাজের প্রণামের ধারাটি উঠে গেছে প্রায়। ঠাকুর নিজেই বলছেন, এইসব প্রণাম করাকে তখনকার ইয়াং বেঙ্গলরা জানতো। বলছেন, কেশবের বাড়িতে যেদিন প্রথম গেলাম, কেশব বসে কি লিখছিল, আমি ঢুকে নত হয়ে তাকে প্রণাম জানালাম। কেশব সামান্য একটু ঘাটটা নাড়ালো, যাকে বলে ইংরেজিতে নট করা, একটু নট করলো। তারপরে যখন আসছি কেশবকে একবারে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। কেশব একটু নত হয়ে নমস্কার করলো। তারপর ধীরে ধীরে কেশব প্রণাম করতে শিখলেন। মাস্টারমশাই তাদের শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তিনি হাত জোর করে ঠাকুরকে নমস্কার করলেন। ঠাকুর বসতে বললেন। বসার পর কিছু কথাবার্তা, অল্প স্বল্প কথাবার্তা হচ্ছে। দেখছেন মাস্টারমশাই তিনি যেন মাঝে মাঝেই কেমন একটা আনমনা হয়ে যাচ্ছেন। এই যে অন্যমনস্ক হয়ে যাওয়াটি, যেন মনে হচ্ছে কেউ মাছ ধরতে বসেছে, ফাতনাটা যখন নড়ে উঠেছে তার মন যেমন ফাতনার দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে আর থাকছে না, সেরকম ঠাকুরের মনটা যেন কেউ ভেতর দিকে টেনে রাখছে। এই বাইরের জগতে দুজন বসে আছেন, সে বোধ তার থাকছে না। তার মনে হলো বোধহয় সাধু মানুষ এই সময়টা ধ্যান জপ করবেন কিছু, তারপরে আপনি বোধহয় এখন উপাসনা করবেন, আমরা তাহলে আসি। ঠাকুর বলেন, উপাসনা তা সেরকম আর কি, এসব বলছেন। কিছু কথাবার্তা হলো, যাওয়ার সময় মাস্টারমশাইকে খালি ঠাকুর বলে দিলেন, আবার এসো। ওই যে আবার এসো মন্ত্রটি শ্রীরামকৃষ্ণ প্রয়োগ করলেন, এটি কিন্তু মাস্টারমশাইয়ের ক্ষেত্রে একা নয়। যে কেউ ঠাকুরের কাছে হাজির হয়েছেন, ঠাকুর তাকে বলেছেন আবার এসো। ফলে মাস্টারমশাই যে সংকল্প নিয়েছিলেন যে শরীরটি ত্যাগ করবেন, এখন শ্রীরামকৃষ্ণের কথা পালন করতে হলে তাকে আবার আসতে হবে, ওদের শরীর ত্যাগ করার কোনো প্রশ্ন আসে না। তাই আবার এলেন, দু একদিন পরে এলেন। এই দিন যখন এলেন তখন সকালবেলা শ্রীরামকৃষ্ণ সবেমাত্র কামাতে যাচ্ছেন, নাপিত এসে হাজির হয়েছে। শ্রীরামকৃষ্ণ দু চারটি কথাবার্তা আরম্ভ করেছেন। যারা কথামৃত পাঠ করেছেন ভালোভাবেই জানেন, আমরা সেগুলি আর পুনরুক্তি করছি না। মাস্টারমশাই কিন্তু ঠাকুরের কাছে গিয়ে
খুব অবাক হয়ে গেলেন যে ওই রকম এত বড় শিক্ষিত বিদ্যান লোক বলে যা নিজের অভিমান ছিল মাস্টারমশাইয়ের, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে ধমক খেতে আরম্ভ করলেন। কল্পনা করতে পারেননি যে এরকম ঘটনা ঘটবে। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোমার কোনটি ভালো লাগে, নিরাকার না সাকার? এ একটি সংশয়। তখন সমগ্র বাংলায়, বিশেষ করে ইয়াং বেঙ্গলদের মধ্যে বিশেষ করে এই সংশয়টি ঢুকে মানুষের জীবনকে খুব অতিষ্ঠ করে তুলেছিল। এই সংশয়রূপ রাক্ষসকে নাশ করেছেন শ্রীরামকৃষ্ণ। আমরা স্তবে শুনছিলাম, মহারাজ বলছিলেন, গান গাইছিলেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুং শরণং ভববৈদ্যম। এই সংশয়রূপ রাক্ষসকে শ্রীরামকৃষ্ণ নষ্ট করছেন। সংশয়টি কি না, ভগবান আছেন কিনা এক নম্বর সংশয়। ভগবান সত্যি কি আছেন? সকাল থেকে তো আমরা ছোট জন্ম থেকে শুনে আসছি ভগবান আছেন, তিনি সব দেখছেন, তিনি সব করছেন। সত্যি কি ভগবান আছেন? শ্রীরামকৃষ্ণ সেই সংশয়ের উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার জন্য নিজে তিনি আমাদের মতোই সংশয় নিয়ে মা কালীর সামনে হাজির হয়েছেন। আমরা তো মুখে জিজ্ঞাসা করেন ভগবানকে আছেন সত্যি করে? কেউ বললো হ্যাঁ, কেউ বললো না, ব্যাস আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ অত অল্পে সন্তুষ্ট হওয়ার লোক নন। মা কালীর কাছে গিয়ে সোজা তাকেই প্রশ্ন করছেন, তুই কি সত্যি আছিস নাকি তুই পাথরের প্রতিমা? এই জিজ্ঞাসা করে করে ক্রমাগত তার কাছে কখনো অনুযোগ করছেন, কখনো জোর করছেন। আমরা কথামৃত পাঠের সময় শুনছিলাম যে জোর করতে হয় তাকে, তিনি আপনার জন জোর করছেন, দেখা দিতেই হবে। বলছেন তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কেন দেখা দিবি না? এবং দেখা তিনি পেয়েছেন। মাকে তিনি নানাভাবে দেখেছেন। দীর্ঘ 12 বছর ধরে, 12 বছর ধরে এই দক্ষিণেশ্বরে বহু সাধনা করে নানাভাবে তিনি ভগবানকে দর্শন করেছেন। যতগুলি ভাবে সাধনা চালু আছে সমস্ত সাধনায় তিনি সফল হয়ে গিয়ে এই সিদ্ধান্তে এসছেন যে সব পথই সত্য এবং ভগবান একই ভগবান, ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন সাধকের কাছে প্রতীত হলেও ভগবান সেই একই। খুব ভালো উদাহরণ দিয়ে বলছেন, বাড়িতে একটি ব্যক্তি, কারো কাকা, কারো জ্যাঠা, কারো দাদা, কারো বাবা, কারো মেসো, কারো পিসে, ব্যক্তি কিন্তু একই। এক একজন এক এক নামে ডাকছে, তার মানেই নয় যে ব্যক্তিটি পাল্টে যাচ্ছে। একই ভগবানকে কেউ ডাকছে কৃষ্ণ, কেউ কালী, কেউ রাম, কেউ আল্লাহ, কেউ গড, কেউ জিহোবা, নানা নামে ডাকছে। ভগবান কিন্তু একই। এই ভগবান দর্শন করে তিনি যখন মানুষের সামনে দাঁড়িয়ে বললেন ভগবান আছে, তাকে দেখা যায়, তখন তার সেই কথা মানুষের মনে বিশেষ করে রেখাপাত করলো। কারণ যে কথাগুলি তিনি বললেন সেটি মুখস্থ করা কথা নয়, সেটি তার অন্তরের উপলব্ধ সত্য। আমরা যে কথা মুখস্থ করা বলি সেই কথার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে না, শ্রোতাদের শ্রদ্ধা থাকে না। এই তার অন্তরের উপলব্ধ সত্যের কথা যখন বলছেন তখন শ্রোতাদের অন্তরকে তা স্পর্শ করেছে। তিনি দেখেছেন মানুষের মনে সংশয় ভগবান আছে কি না, এর পরে সংশয় হচ্ছে যদি ভগবান থাকেন তাহলে তিনি নিরাকার না সাকার। ভগবান বলতে আমরা বুঝি যিনি সর্বব্যাপী। বলে যিনি সর্বব্যাপী তিনি একটি আকার বিশিষ্ট ব্যক্তি কেমন করে হবেন? কারণ যা আকার বিশিষ্ট তা সীমাবদ্ধ, তা কখনো সর্বব্যাপী হতে পারে না। একটি 3.5 হাত মানুষ একই সঙ্গে এখানেও থাকবে, দিল্লিতেও থাকবে, আমেরিকাতেও থাকবে, তা সম্ভব নয়। ভগবান কিন্তু একই সঙ্গে এখানেও আছেন, দিল্লিতেও আছেন, আমেরিকাতেও আছেন। তাহলে এই যে রূপ ধারণ করছেন যখন তিনি, তাতে তার অসীমতাটা খণ্ডিত হয়ে যাচ্ছে। তাই তাদের অনেকে ধারণা ছিল ভগবান যদি থাকেন তাকে সাকার বলা চলতে পারে না, তাকে নিরাকারই বলতে হয়। নিরাকার হলে পরে সুবিধা আছে, তিনি সর্বত্র বিরাজ করেন, আপত্তি নেই। তাই জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর সাকার না নিরাকার, তোমার কি বিশ্বাস? মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই প্রশ্ন শুনে খুব অবাক হয়ে গেলেন যে এরকম প্রশ্ন কেন করছেন? ঈশ্বর যদি সাকার হন তো সাকার, যদি নিরাকার হন তো নিরাকার। একই সঙ্গে একটি ব্যক্তি নিরাকার আবার সাকার কখনো হয় নাকি? এই প্রশ্ন করার মানিতা আছে তো, যে কেউ বলবে সাকার, কেউ বলবে নিরাকার, তা কখনো হয় নাকি? বলছে আগে নিরাকার, এটি আমার ভালো লাগে। মাস্টারমশাই যেহেতু ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এসছে, বলছে আজ্ঞা নিরাকার, এইটি আমার ভালো লাগে। ঠাকুর বলছে বেশ,
তাতেই তোমার ভালোবাসা থাক, নিষ্ঠা থাক, কিন্তু এই বুদ্ধিতে কখনো গোনামি এনো না যে তিনি নিরাকার, তিনি আর কিছু হতে পারেন না, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি আরও কত কিছু, এই আরও কত কিছুর মধ্যে কিছু বললেন, আরও কত কিছু বলে ছেড়ে দিলেন। মাস্টারমশাই একটা ধাক্কা লাগলো। তারপরে ঠাকুরকে তিনি বলছেন যে আচ্ছা ধরে নিলাম তিনি সাকার, তাহলে তো তিনি তো মাটির মূর্তি নন। আমরা তো মাটির মূর্তির পুজো করছি, পাথরের মূর্তির পুজো করছি, সেই মূর্তি তো ভগবান হতে পারে না কখনো, কারণ যদি মূর্তি হয় তাহলে তিনি তো সর্বব্যাপী হতে পারেন না, তার সেখানে সর্বব্যাপিত্ব খণ্ডিত হয়ে যাচ্ছে। তো ঠাকুর এবার তাকে বলছেন যে মাটির কেন গো, তিনি তো চিন্ময়ী, অর্থাৎ চিন্ময়ী যিনি, চৈতন্যময়ী যিনি, তাকে একটি মাটির প্রতিমার মধ্যে আমি নিয়ে আসছি আমার সুবিধার জন্য, আমার ধ্যানের, আমার চিন্তার সুবিধার জন্য। আমাকে তো বলে নিরাকার ঈশ্বরের ধ্যান করো, আমি চোখ বুঝে কোনো কিছু চিন্তা করার মতো জিনিস পাবো না। অধিকাংশ লোক আমরা এইরকম অধিকারী, চোখ বুঝলে অন্ধকার দেখবো। কিন্তু যদি বলি যে চোখ বুঝে শ্রীরামকৃষ্ণের ধ্যান করো, তারপরে ওই যে ছবিটি দেখেছি সেই ছবিটি অন্তর্পক্ষে চোখ বুঝে দেখার চেষ্টা করব। তা বলছে যে চিন্ময়ী, মাটিতে কেউ পুজো করছে না, তো কেউ তো ভগবানকে বলছে না হে ভগবান তুমি মাটি, তুমি পাথর তো বলছে না, সব জায়গাতে বলছে তুমি সেই চৈতন্যময় বা তুমি সেই চৈতন্যময়ী, এই মূর্তিকে আশ্রয় করে তুমি আছো, যে তোমাকে পুজো করছি। এবার মাস্টারমশাই বলেন তাহলে তো লোকেদের কথা বুঝিয়ে দেওয়া দরকার যে প্রতিমা পুজো করছে মানে প্রতিমাটাই ঈশ্বর নয়, প্রতিমার মাধ্যমে ঈশ্বরকে উপাসনা করছে। এই কথাটা বলা মাত্র জোর ধমক খেয়েছেন, বলে তোমাদের ওই এক কলকাতার লোকেদের ওই এক অভ্যাস, বুঝিয়ে দাও। তুমি নিজে কতটুকু বোঝো যে লোককে বোঝাবে? তোমার নিজের যা ধারণা, যা তুমি লোককে কি করে বোঝাবে? মাস্টারমশাই স্বগতোক্তি করছে, ঠিকই তো। এই যেন আমি নিজে শুতে জায়গা পাচ্ছি না, শঙ্করাকে ডাকছি ওরে শুতে আয়, আমার নিজেরই ধারণা নাই, কি করব? মাস্টারমশাই এভাবে ঠাকুরের কাছে যাচ্ছেন আর মাঝে মাঝে একটু ধমক খাচ্ছেন, মৃদু ধমক খাচ্ছেন। দুদিন বেশ ধমক খেয়েছেন, যা কিছু বলছেন একটু উল্টো পাল্টা ঠাকুর তাকে দমকে ঠিক করে দিচ্ছেন। তারপর তার তর্কের ঘর বন্ধ হয়ে গেল। তর্কের ঘর যখন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ওই মৃত্যুর ঘরও বন্ধ হয়ে গেল। যে ঘরে ঢোকার জন্য তিনি বাড়ি ছেড়েছিলেন সেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুরের কথা তার কাছে এত মূল্যবান বলে মনে হলো এবং সেই কথা শুনবার জন্য তো ব্যাকুল হয়ে উঠলেন যে মাঝে মাঝেই ঠাকুরের কাছে চলে আসছেন। ওই কথাই ঠাকুরকে, এই মাস্টারমশাইকে বাঁচিয়ে দিল। ওই জন্যই নাম দিলেন, গ্রন্থখানির নাম দিলেন কথা অমৃত। অমৃত পান করলে মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে যায়। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই অমৃত পান করে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে গেলেন, তাই গ্রন্থখানির নাম দিলেন কথামৃত। কথামৃত যখন লিখলেন তখন কিন্তু ঠাকুর বলছেন না সঙ্গে সঙ্গে তিনি লিখে নিচ্ছেন, তা নয়। মাস্টারমশাই ছোটোবেলা থেকে অভ্যাস ছিল, কোনো ভালো কথা শুনলে, ভালো কিছু দেখলে রোজ তিনি ডায়েরিতে লিখে রাখতেন। এই ডায়েরি লেখার অভ্যাসটা ছোটোবেলার থেকে ছিল। সে ডায়েরিতে লিখে রেখেছেন, যখন ঠাকুরের কাছে এসেছেন সেই তার তারিখ, তিথি, বার সমস্ত লিখে রেখেছেন, কে কে সেখানে ছিলেন লিখে রেখেছেন, আর সংক্ষেপে ঠাকুরের কথার একেবারে চুম্বকটুকু লিখে রেখেছেন। অনেক বছর পরে তার মনে হয়েছে ঠাকুরের মহাসমাধির পর তো, কারণ শরীর তো যাবেই একদিন না একদিন, এই কথাগুলি হারিয়ে যাবে। এই কথাগুলি আমার নতুন করে যাতে আমি শুনতে পাই, আমার নিজের কাছে যাতে ধ্যান করতে পারি, তার জন্য কথাগুলি ভালো করে লেখা দরকার। এই জন্য তিনি করতেন কি, মাঝে মাঝে নিজের ঘরেরই অত্যন্ত গোপনভাবে বসে, নিজের ঘরেই অত্যন্ত গোপনভাবে বসে ওই ডায়েরিখানা নিয়ে একটি দিনের বিবরণ খুলতেন। খুলে সমস্ত জিনিস যেটুকু লেখা আছে সেটুকু পড়লেন, পড়ে ধ্যান করতেন। অনেকক্ষণ ধ্যান করতে করতে যখন পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠত, ঠাকুর কি বলছেন সমস্ত কথাগুলি যখন তার মনের মধ্যে আস্তে আস্তে উঠে আসতো, তখন সেই কথাগুলিতে লিখতেন। এইভাবে কথামৃতের সৃষ্টি হয়েছে। গিরিশচন্দ্র ঘোষ তখন বলেছেন, শুনেছি তুমি নাকি ঠাকুরের কথা লিখে রাখছো, কি লিখেছো একটু দেখাবে? উনি বলছেন, না, এগুলো শুধু আমার জন্য লিখছি, আমার জন্যই থাকবে, এটি কাউকে দেখাবো না। কিন্তু পরবর্তীকালে দেখাতে বাধ্য হয়েছেন এই ঠাকুরের সন্তানদেরই, বিশেষ করে স্বামীজির অনুপ্রেরণায়
এবং শ্রী শ্রী মা ঠাকুরের আশীর্বাদে একটু লিখে মায়ের কাছে যখন পাঠিয়েছেন, মা বলছেন, হ্যাঁ বাবা, তুমি যা লিখেছো তা ঠিক ঠিক তার কথা। এই কথাগুলি যেন তোমার কাছে তিনি রেখে গিয়েছিলেন। আমরা একটুকে শুনছিলাম যে কথাগুলি রেখে গিয়েছেন, মাঝে মাঝে পরীক্ষা করে ঠাকুর দেখে নিতেন ঠিক ঠিক সে শুনেছে কিনা, ঠিক ঠিক বুঝেছে কিনা। যদি কোনো জায়গায় ব্যক্তিগত ঠাকুর সংশোধন করে দিতেন, না এটা বলেছিলাম, অমুকের কথা না অমুকের কথা বলেছিলাম, ঠাকুর সংশোধন করে দিতেন। কথা মৃত্যুর মধ্যে এরকম উল্লেখ দেখি আমরা। মাস্টারমশাই ঠাকুরের কথাগুলি লিখে আমাদের কাছে তো একেবারে আমরা সকলে তার কৃতজ্ঞতা পাশে বদ্ধ হয়ে গেলাম। কথা মধ্যে যখন পড়ি আমরা কি দেখি, মূল কথা একটি, ঘুরে ফিরে এই কথাটি আসছে। ঠাকুর বলছেন, মানুষের জীবনের লক্ষ্য একটি মাত্র, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, গানে আমরা গাই। আমাদের জীবন সেরকম লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। সেই বাসনাগুলোকে সংযত করে একমুখী করার জন্য ঠাকুর আমাদেরকে লক্ষ্য বেঁধে দিলেন। ওই ছোটোবেলায় রচনা লেখা হতো, এইম অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি। কেউ লিখত শিক্ষক হব, কেউ লিখত চিকিৎসক হব, কেউ লিখত এই হব সেই হব লিখত। ঠাকুর কিন্তু আমাদের ছাত্রদের, আমরা যারা ঠাকুরের স্কুলে পড়তে এলাম, আমাদের সকলের জন্য লক্ষ্য স্থির করলেন। বললেন, মানুষের জীবনের লক্ষ্য একটি, তা হলো ভগবান লাভ। এই ভগবান লাভ ব্যাপারটা কিন্তু বস্তু লাভের মতো নয়। এই কলমটা এখানে ছিল, এই আশ্রমে ছিল, আমি এসে কলমটা এখান থেকে নিলাম, আমার হয়ে গেল, পকেটে যখন বললাম আমার হয়ে গেল। এই কলমটা লাভের মতো কিন্তু ভগবান লাভ নয়। ভগবান বাইরে কোথাও বসে নেই, আমি গেলাম তাকে নিয়ে চলে এলাম আমার সঙ্গে, এরকম নয়। ভগবান লাভ মানে ভগবান ভেতরে বসে আছেন, আমি ভুলে গিয়েছি, সেই ভুলটা ভুলে গিয়ে ভগবানকে উপলব্ধি করার নাম হচ্ছে ভগবান লাভ। শাস্ত্রকাররা উদাহরণ দিয়ে বলছেন যে একজন গলাতে সোনার হার পরে আছে, কিন্তু কিছুক্ষণ পর যে কোনো কারণে সে ভুলে গেছে হারটা সে পরে আছে। সে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কোথায় গেল ঘর, কোথায় গেল হার, কোথায় গেল হার, খুঁজে বেড়াচ্ছে, দামি সোনার হারটা কোথায় গেল। তার গলাতেই আছে, সে নিজের গলার দিকে না তাকিয়ে গোটা ঘর খুঁজে বেড়াচ্ছে। একজনকে দেখিয়ে বললো, ওই তো তোমার গলাতেই হারটা আছে। তখন হার পাওয়ার জন্য তার যে আনন্দ, সেটি কিন্তু কোনো অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির আনন্দ নয়, বাইরের থেকে 5 লক্ষ টাকা পাওয়া নয়, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি নয়, বাইরের থেকে হারটা পেয়েছে তা নয়, তার প্রাপ্ত বস্তুরই পুনঃপ্রাপ্তি হলো। ভুলে গিয়েছিল, ভুলে যাওয়া জিনিসটা তিনি লাভ করলেন। এই যে ভগবান আমাদের ভেতরেই আছেন। আজকে আমরা শুনছিলাম আমাদের স্বাগত ভাষণের সময় মহারাজ বলছিলেন যে কস্তুরী মৃগ ভেতরেই তার কস্তুরী আছে, সে ছুটে বেড়াচ্ছে, কোথাতে গন্ধ আসছে, কোথাতে গন্ধ আসছে। ভগবান আমার ভেতরেই বসে আছেন, অথচ সেই ভগবানকে পাওয়ার জন্য কত ছোটাছুটি করছি, কত কিছু করছি আমরা, তিনি তো ভেতরেই বসে আছেন। শ্রীরামকৃষ্ণ তাই বললেন, হৃদয়টি ডঙ্কা মারা জায়গা, সেখানে ভগবানকে নিত্য ধ্যান করবে। এই ভগবানকে নিত্য ধ্যান করলে তার সান্নিধ্য উপলব্ধি হবে, এবং তার সান্নিধ্য যখন উপলব্ধি হবে তখন তার সান্নিধ্যে থেকে যাবতীয় কাজ করো। আমরা শুনলাম একটু আগেই ঠাকুর বলেছেন, এক হাত ভগবানের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের যাবতীয় কাজ করো। এই এক হাত ভগবানের পাদপদ্মে রাখা মানে মাঝে মাঝে সেই ভগবানের দিকে নিজের দৃষ্টিটিকে ফিরে আনা। কাজকর্ম করছি, সবই করছি, কিন্তু তাতে যেন একেবারে এত মশগুল না হয়ে যায় যে ভগবানের কথা ভুলে যায়। আজকেই শুনছিলাম আমরা যে বাড়িতে যখন কেউ অসুস্থ লোক থাকে, কথা মৃত পাঠের সঙ্গে শুনছি, অসুস্থ লোক থাকে, তখন সবই কাজকর্ম করছে, মাঝে মাঝে সে অসুস্থ লোকটির কথা মনে পড়ছে, তার মুখটি মনে পড়ছে। ঠাকুর আরও সুন্দর বলছে, পিঠে যদি কোনো একটা ব্যথা হয়, ফোঁড়া হয়, তার মনটা ফোঁড়ার দিকে পড়ে আছে, কিন্তু সবই কাজকর্ম করছি, জগতে যাবতীয় কাজ করছি, কিন্তু মনটা পড়ে আছে সেখানে। মনটা এক জায়গায় রেখে অন্য জায়গায় কাজ করা কি যায়? ঠাকুর কত উদাহরণ দিচ্ছেন। বলছেন, দেখো যখন পশ্চিমে মেয়েরা যায়, মাথাতে কলসির উপর কলসি চাপিয়ে যাচ্ছে, জল ভরে নিয়ে যাচ্ছে, হাসছে, কথা বলছে, সব করছে, কলসি ধরে কেউ নেই, কিন্তু তাদের মনটা আছে সেই মাথার উপরে যেখানে কলসি আছে সেখানে কিন্তু মনের বড় অংশ পড়ে আছে, নাহলে কলসি পড়ে যাবে। ঢেকিতে চিড়ে কটার সময় যিনি গানগুলো উল্টে দিচ্ছেন, সব কিছু করছেন, দৃষ্টি আছে
ওই ঢেকির মুসলটির দিকে, যাতে ওটি তার হাতে না পড়ে। তাহলে একটা জায়গায় মনের অধিকাংশ অংশ রেখে অন্য অংশ দিয়ে দিব্যি সুন্দর কাজকর্ম করা যায়। রাজা মহারাজ বলতেন 12 আনা মন ভগবানে দিয়ে 4 আনা দিয়ে কাজ করলে পরেই ঢেউ ঢেউ হয়ে যায়। ঠাকুরের পার্শ্বদ, ঠাকুরের মানস সন্তান রাজা মহারাজ বলতেন। ঠাকুর বললেন সেজন্য এক হাত ভগবানের পাদপদ্মে রেখে অন্য হাতে কাজকর্ম করো, যখন অবসর পাবে তখন 2 হাত দিয়ে তার চরণটি ধরো। এইটি হচ্ছে শান্তি লাভের উপায়। আসলে এই শান্তি দেওয়ার জন্যই তো তিনি এসেছেন। আমরা যে ধ্যান করি ঠাকুরের বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তিহি, প্রকৃষ্টরূপে শান্তি, সাময়িক শান্তি নয়, প্রকৃষ্টরূপে শান্তি দান করার জন্য তিনি এসেছেন, বিলি করার জন্য এসেছেন। এবং তার জন্য তিনি নিজে বহু দুঃখ বরণ করেছেন। এই দেহ ধারণ করা মানেই দুঃখ, দেহ ধারণ করাটি রোগ। এই যে আমরা পেয়েছি এখানে আজকে ভববৈদ্য, ভব মানে জন্ম, জন্মরূপ রোগ, তাকে সেই রোগ স্বীকার করে নিতে হয়েছে শুধুমাত্র আমাদেরকে দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য। তিনি যেন উপর থেকে নেমে এসে আমাদের যে দুঃখ সাগরে ভাসছি আমরা, সেই সাগরে ঝাঁপিয়ে পড়লেন আমাদেরকে দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য। অবতীর্ণ মানে নেমে এলেন। কোথা থেকে নেমে এলেন? নিত্য আনন্দধাম থেকে নেমে এসেছেন। আমাদের এই আপাত নিরানন্দময় যে জগৎ, এখন তো নিরানন্দময় জগৎ, সেইখানে নেমে এসে আমাদেরকে আনন্দের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তিনি এলেন। এসে সাধনা করে পথ আবিষ্কার করে সেই পথটি আমাদের সামনে তুলে ধরলেন, বললেন চলো এইভাবে চলো। কিভাবে চলবো সে সম্বন্ধে বিস্তারিত আমরা শুনেছি একটু আগেই। আমাদের বিজ্ঞানানন্দজি মহারাজ এবং আমাদের স্নেহময়ানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বলেছেন কিভাবে চলবো, কিন্তু চলতে আমাদের হবে। যদি না চলি তাহলে তিনি তো পথ দেখালেন, তিনি অপেক্ষা করে বসে থাকবেন, আমার সময় লাগবে। আর যদি সত্যি করেই চায় নিশ্চয়ই তিনি যেভাবে বলেছেন সেইভাবে চলে আমাদের জীবন ধন্য করতে পারবো। আমাদের কৃপা করবার জন্য তিনি গুরু রূপে আমাদের কাছে এসে কৃপা করে মহামন্ত্র দিয়েছেন, তাকে লাভ করার চাবিকাঠিটি আমাদের হাতে তুলে দিয়েছেন। সেই চাবি দিয়ে ঘর আমি খুলবো কি না খুলবো আমার উপর নির্ভর করছে। এবং সেই চাবি দিয়ে যাতে ঘর খুলতে পারি, সেই ইচ্ছা যাতে আমাদের জাগ্রত হয় এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার মতো শক্তি যাতে আমরা অর্জন করতে পারি, তার জন্য তার শ্রীচরণে প্রার্থনা জানাই। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ঠিক আছে, আমি তো বলবো না, আমি বলে দিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন। মহারাজজিকে আমরা সকলে আশ্রমের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদের জন্য এখানে এসেছেন, সুন্দরভাবে তিনি আমাদের প্রত্যেক দিনের আলোচনা করছেন। অনেকটা নিশ্চিন্ত হতে পারা যায় যে তিনি এলে আমাদের আর কোনো চিন্তা নেই, বিশেষ আমাদের বলতে হবে না, যা বলবার তিনিই বলবেন, এটা অনেকটা নিশ্চিন্তে। তো মহারাজজিকে আমাদের প্রণাম। স্বামী স্নেহময়ানন্দজি আমাদের এক ডাকেতেই সাড়া দিয়েছেন। একবার মাত্র ফোন করা হয়েছিল, তাতে তিনি সাড়া দিয়েছেন। তো এটা আমাদের পক্ষে খুব লাভ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। তো তাকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার। এবং অন্যান্য যারা এই মঞ্চ থেকে বিভিন্ন রকম আমাদের এই অনুষ্ঠানে সাহায্য করেছেন, সকলকে ধন্যবাদ। এই যারা আপনারা ভক্তরা এসছেন, তারা ধৈর্য সহকারে সব কিছু শুনছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর মাতৃমণ্ডলী মায়েরা আমাদের এই প্রোগ্রামটাকে বাঁচিয়ে রেখেছেন।
তাদের সব প্রত্যেক দিনের তাদের এই যে আশ্রমের প্রতি যে মানে ভালোবাসা অথবা আশ্রমের প্রতি যে তাদের দান, এটার কোনো অন্ত হয় না। মায়েদের স্নেহ ছাড়া তো আমরা বাঁচব না। একজন অন্য কোনো সংস্থার ব্রহ্মচারী তিনি বলতে তার মুখ থেকে শোনা গেছে যে রামকৃষ্ণ মঠে তো একজন মা আছে, আমাদের তো কেউ নেই। জানি না এটা তার যদি ক্ষোভ হয়ে থাকে তাহলে এটা খুব সত্যি নয়। মা তো সকলের মা, এরকম কিছু নয়। সেজন্য আমাদের মাতৃমণ্ডলী আমাদেরকে সবসময় এই ব্যাপারে তাদের এই সেবা দিয়ে আমাদের সাহায্য করেন। আমরা তাদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞ। আর সবশেষেই বলবো, এখন আর বলবো না যে স্বপন মহারাজ খুব ভালো কাজ করেছে। এটা স্বপন মহারাজের আশ্রম, সুতরাং আমরা তো করবই, এটা তো আমাদের কাজ। ভলেন্টিয়াররাও অনেক কাজ করেছে। আর ডাক্তার সন্তোষ মজুমদারের কথা বিশেষ করে বলতে হয়। আমরা যখনই দেখেছি তিনি কখনো না করেননি। সে শুধু তবলা বাজাতে হোক কি শুধু গান করতে হোক, দুটো গান করতে হোক, একটা গান করতে হোক, তাতেও তিনি রাজি আছেন। এইটা আমাদের মানে এই রকম গুণী লোকের সঙ্গ সাহচর্য আমাদের এই প্রোগ্রামকে অনেক উন্নত করে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় মা।